25শে অক্টোবর সন্ধ্যারাত্রি সিএনজি চালক সাইফুল ইসলামকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল, যেটা পরিবারের দাবি রয়েছে। আমরা সেই পরিবারের কাছ থেকেই মামলার অবস্থা, খুনের অবস্থা, পরিস্থিতি সব বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা গত ভিডিওতে আপনাদের কাছেই জানিয়েছিলাম নিহত সাইফুল ইসলামের দুটি ভাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। যখন ঘটনা ঘটেছিল তারাও কিন্তু অসুস্থ ছিলেন, আহত ছিলেন, ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাদের ভাইয়ের লাশ দাফন করা হয়েছে। সেই দাফনেও তারা অংশগ্রহণ করতে পারেননি। তাদের ভাই মারা গেছেন প্রায় 21 দিনের উপরে হয়ে গেছে। এখনও পরিবারটি স্বাভাবিক হতে পারেনি। তাদের এই কষ্ট আর মামলার বর্তমান অবস্থা, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। দর্শক, আমরা প্রথমে কথা বলবো, এখানে যে বোন আছেন আপনারা দেখেছিলেন সেই সময় সেই দিনে ভিডিওতে যেই বোন এত কান্না করেছিলেন, ভাই হারানোর বেদনা, এই বোনের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছিল। পুরো বিশ্বনাথবাসী কাঁদছিল। এরকম একটি ঘটনা কেউ মেনে নিতে পারেনি। আর বোন কিভাবে মেনে নেবে, আমরা সেই বোনের সাথে কথা বলবো। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাদের বর্তমান মামলার অবস্থা কি এবং সাইফুর রহমান মরার কতদিন হয়েছে আজকে? সাইফুল ইসলাম মরার আজকে আমার ভাই মরার 26 দিন। আর আমার ভাই দুইজন মানে জেল হাজতত আসলা 22 দিন, 22-23 দিনের দিন আমরা তারে বার করা হয়েছে। আমার ভাই হারাইছি, হারানির সাথে সাথে আমার দুই ভাইরে জেল হাজতে বন্দি করা হয়েছে বিনা অন্যায়ে। যাই হোক, এখানে আপনারা দেখেন মানে ভাই সাইফুল ইসলামের কথা যখনই তাদের মনে আসছে তখনই তাদের মাথা ঠিক রাখতে পারছেন না, আপসেট হয়ে পারছেন। আমরা আপনাদেরকে যেটা দেওয়ার চেষ্টা করছি বা তুলে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকেন। এখানে যে সাইফুল ইসলাম মারা গেছেন, সাইফুল ইসলামের একটি মেয়ে আছে যার বয়স মাত্র 8 মাস, আপনারা ভিডিও শুরুতে দেখেছেন, এবং তার স্ত্রী আছেন। এই অল্প বয়সের বোনটি মাত্র বিয়ের কয়েকদিনের মাথায়, 1.5 বছরের মাথায় হতে হয়েছে বিধবা। কি অপরাধ ছিল, কি কারণে সে বিধবা হয়েছে, তরতাজা একটি যুবক হত্যা করা হয়েছে, এর কারণটা কি? মামলা আছে, মামলা চলছে এবং আসামি এর ভিতরে 3 জন ধরা হয়েছে আর একজন আসামি বাইরে আছেন। তো আমরা একটু কথা বলবো। এখানে নিহত সাইফুল ইসলামের বড় ভাই এখানে আছেন। আমরা সাইফুল ইসলামের বড় ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো। আমরা আপনার কাছ থেকে একটু এটা ধরেন, একটু যেহেতু দূরে, একটু জানতে চাই, আপনার কাছে নেন এটা। আমরা একটু জানতে চাই, এই যে আপনাদের ভাইকে হত্যা করা হয়েছে, এটা আপনারা তো জেলে ছিলেন। জি, যদি একদম শর্ট করে মানে যারা দেখছেন দর্শকদেরকে বলেন যে আসলে ঘটনাটা কি আসলে দুপক্ষেই সংঘর্ষ ছিল না কোনো অতর্কিত হামলা ছিল, এটা কিভাবে ঘটেছে? এবং প্রথম দিকে তো অনেকেই, অনেক পত্রিকার নিউজে আসছে যে দুপক্ষের হামলা, কিন্তু পরবর্তীতে আমরা যখন আসছিলাম আপনাদের পরিবার থেকে দাবি করা হয়েছে যে সাইফুল ইসলাম সে বাড়িতে আসার পথে তাকে আটকিয়ে তারা সবাই মিলে হামলা করেছে। আসলে আপনার মুখ থেকে এটা একটু আমরা শুনতে চাই। আসলে ঘটনাটা হয়েছে কি, আসলে আমরা মানসিকভাবে প্রথমে একবারে অবস্থা খারাপ, আমরা সব অসুখ লড়ু। যে সময় ঘটনাটা ঘটে তখন রাত্রে 9টা 9:30 ভিতরে এরকম হইব। আমার ভাই
আমার বোনের বাড়ি গেছিল ডাক্তার থাকি যখন গাড়ি বন্ধ করিয়া সাইজন যে সেন্টারও গাড়ি তয় গ্যারেজে তয় তো আর আসার পথে বাজারও আইছে বাজারও আইয়া ফ্লেক্সি পড়ছে। আমি একটা পরবর্তীতে খবর পাইছি যে আমরা বাজারও আব্দুল সাসার দোকানও ফ্লেক্সি পড়ছে। আর এ সময় ইলেকশন ছিল, তখন একজনের আরেকজনে বলতেছে যে তুমি কোনটা ভোট দিবা, এটা ভোট দিতে হবে, এটা ভোট দিতে হবে, এরকম ডং ডাং ফুর্তিয়া মত করেই মানে নিয়মিত যেভাবে প্রতিদিন যেভাবে বাড়িতে আসে 9টা 9:30 10টার ভিতরেও আসে। কোনো সময় যদি কোনো টিপে টাপে গিয়ে যদি লেটও হইতে 11টা 11:30 11টা 11:30 হইলে আমরা প্রায় ফোন করি, আমি ফোন করি, আলে আমার আব্বা আসছেন, আব্বা ফোন করবা কই বেটা এখনও আইলায় না। হ্যাঁ, তখন নিয়মিত যেভাবে আসতেছে। তো ঠিক যে সময় বাড়িতে ঢুকার পথে তারে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার পরে যে সময় আমার বোন আসিল ওগরো আমার চাচার আগরো আমার চাচি, তো আমার চাচির সাথে নিয়ে আইতেছে গড়ে। তো এ সময় একটা আওয়াজ পাইছে, তখন আমার মা চাচি আর আমার বোন দিছে দৌড়। আর আমি আমার বাচ্চা আমার খুঁড়ো আসিল, আমার ঘরে আর কেউ আসিল না, আব্বা আসিল ঘুমো আর আমার আম্মা আসিল নানা বাড়ি। তখন আমিও পেছনে দৌড় দিছি, গিয়া দেখি যে আমার বইনে মানে সরাসরি পাইলিছি যে এ সময় চাক্ষু দি ওইটা হইলো সৌদি আরবের চাক্ষু। আমরা পরবর্তীতে দেখছি, আমি এ সময় দেখছি না চাক্ষুটা, পরবর্তীতে আমরা যে ভিডিওটা দেখছি আর কি, তো এটা দেখা গেছে যে কে আছে সম্ভবত এটা সৌদিয়ান তরুয়ারের মতো ওরকম। তো ওটা ঢুকাইছে আমার বইনে সরাসরি, আমার বইনের মুখ থাকি আমি উসমানের শুনছি। তখন আমার বইনে দেখছে সরাসরি নুরুল আমিনে সৌদি যে প্রবাসী উনি আসার 15 মিনিট আইছেন আমার মাত্র তাই এই ঘটনাটা ঘটাইছেন। ঘটানোর পরে আমি দ্রুত যে সময় পিছনে আমার বোন দুজন দৌড় দিয়েছে, আমার শাশিও যে সময় দৌড় দিয়েছেন, তখন আমিও তার পিছনে গিয়ে আমি আমার বাইরে প্রথমে দৌড়ি। তখন আমি যে সময় দৌড়ি তখন আমার উপরে আক্রমণ করে আমার আতো ওখানেও আছে 3টা সেলাই, কোনো আছে ও আতো আছে 3টা সেলাই, আর ওখানেও আছে ফোনাত আছে 14টা সেলাই, যা একটা প্রুফ আছে, মেডিকেল রিপোর্টও আছে, সব কিছু এই আছে। যে আপনার এখানে যে সিলাই, এখানে সিলাই এগুলা কিসের আঘাত? এগুলা হইলো চাক্কুর তোমার ওটা যে দাঁড়ালো যে অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়া তারা কুবাইতেছে। তখন আমার বাইরে যে সময় ওই সময় আমার ভাইও আল্লাহর হুকুম কীভাবে উপস্থিত হয়েছে, বসে হওয়ার পরে আমি একটা কইছি তুমি তাড়াতাড়ি তারা লুডত লইয়া যাও, আমি নিজেও আঘাতপ্রাপ্ত, তুমি ওগুলো লইয়া যাও। তখন আমি যে সময় আমার এই আক্রমণ সময় পর্যন্ত কি মানে তারা আপনাদের সাথে ছিল না, তারা চলে গেছে? না, তারা এ সময় লাইট তো অফ আছিল, হ্যাঁ, তখন অন্ধকার ছিল। কিছু সাকা রাখা ফোর আছিল দেখা যার। তখন তারা এলোপাতারি বাড়ি আরম্ভ করছে, মানে সেট আরম্ভ করছে। তখন আমার চাষির উপরেও সেটটা পড়ে। আমার হ্যাঁ, চাষির উপরে যে সময় চাষি যে সময় সেট মারতো, তখন চাষি ডান মাথাইতে গিয়া আতর সেট দিয়ে আলগি গেছে, লকটি গেছে। তখন আমি আমার বাড়ি যে সময় তারা লুইয়া দেয়, আমি পিছনে দৌড় দিই ধান বাঁচানিতে গিয়া। তখন আমি এখানে গাড়ি আনাত গেছি আগে। আমার বাইয়ের তুলা মারিয়া বহুত কষ্ট করিয়া আগুয়াইছে, তারা আমার বইনও ধরছে আগুয়াই লইয়া গেছেন। পরবর্তী গাড়ি আইছে, তারা উঠে গেছে। আমি বাজারও গিয়ে আমি আর গাড়ি আনতে আনতে আমার বাইয়ে গাড়ি সিএনজি দিলিয়া তারা চলে গেছে। এরপরে আমি আমার এলাকার একজনের সিএনজি দিই, আমি নিজেও সাথে সাথে যাই ও উসমানের যাই। উসমানের যাওয়ার পরেও আমরা যে সময় আমার বাইরে যে সময় মৃত ঘোষণা করছে, তখন আমরা এই মন মানসিকতা খুবই খারাপ আর অবস্থা খুব খারাপ আছিল। তখন আমি আমার ইমার্জেন্সি ঢুকাই দিছে, তখন আমি মারতাম চাইছি বা আমারে তারা মাতবার সুযোগ দেন না, বা তুমি অসুস্থ, তুমি ইনজুরি, তুমি মারতে নাও, তুমি কথা কইও না। তখন আমার তারা বাইরে যারা আছে তারা কিছু কথাবার্তা মাতিছে বা যেগুলো সব কিছু কইছে। তারপরে আমার যখন যত কিতাত এর মাঝে পুলিশে আমারে ওই সময় আমারে হ্যান্ডকাফ লাগাই দেয়। বাইরে থাকি আসছে পাওয়ার মধ্যে আমার হ্যান্ডকাফ লাগাই দেয়, কিছুক্ষণ পরে হ্যান্ডকাফ লাগাই দেয়। যেন তা জানি না এ সময় আমি হ্যান্ডকাফ লাগাই কীভাবে আমার জানা নাই, যে জানি না। তবে আমি প্রশ্ন করছিলাম, তারা উত্তর দিছে না। মানে মেডিকেলে যাওয়ার পরে এই সময় কি মেডিকেলের মানে যে সময় মৃত ঘোষণার পরে, তখন আমি তো আমার বাইরে দেখাতে গেছি, তখন আমি বলছি আপনার যে ভাই মারা যাওয়ার পরে আপনাকে মানে গ্রেপ্তার করে? মৃত ঘোষণা করেছে। আমরা যাওয়ার পরে যে সময় আমি তো পরে গেছি 10 মিনিট হ্যাঁ, 15 মিনিট লেট আচ্ছা, আচ্ছা। হয়েছে সিএনজি দিয়ে, তারা গেছে বিশ্বনাথ থেকে নোয়ায়, হুম। আর এখান থেকে সিএনজি দিয়ে যাওয়া হয়েছে। আর আমি সিএনজি দিয়েও গেছি।
যাওয়ার পরে এখানে যে সময় মৃত্যু ঘোষণা করছে, আমি 10 মিনিট পরে যাওয়ার পরে যে সময় ভাই বোনে খান্দাঘাটি করে, তখন আমি বলছি কী হয়েছে, আমার বাইরে দেখাও। তখন আমারে বলছে, তারা বলছে যে মৃত। মৃত পরে আমরা অস্থির হয়ে গেছি, টেনশনে এরপরে আমার অবস্থা, আমার রক্ত মাখা শরীর নিয়ে আমি যে সময় আমি আঘাতপ্রাপ্ত হই, তখন বাজারের ফঙ্কি বাই কামরুল করি নাম আর একজন জনি করি নাম, ওই আমার চৌচন্ডী এলাকার, তারা আমার হাত জিওয়াত আর এগুলা বান্ধিয়া দিছে। বান্ধিয়া দেওয়ার আমি সিন্দিলিয়া সুজা উসমানের যাই। তখন আমি মৃত্যু ঘোষণা শোনার পরে যখন আমি ইমার্জেন্সিতে আমার ঢুকাই দিছে, সিটও ঢুকাই দিছে আমারে, অনেকে অনেক জিজ্ঞাসা করছে, আমি আমার যেগুলো আছে ওগুলো আমি খুঁজছি। এরপরে আমারে কিছুক্ষণের আধা ঘন্টার পরে আমারে আতখোলা লাগাই দিয়ে, আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরেই আমার আতখোলা লাগাই দিয়ে। জি। সেই সময় কি আপনি মানে জিজ্ঞেস করলেন না যে আমার ভাই মারা গেল, আমাকে কেন গ্রেপ্তার করা হয়, সেটা জিজ্ঞেস করেছিলেন? জি, আমি বলছি আমার ভাই মার্ডার হয়েছে, আর এখানে মৃত্যু ঘোষণা হয়েছে, আমরা মানসিক দিকে আর সুস্থ নাই, আপনি আমার আতখোলা লাগাইলেন ওখানে বলে, এটা পরে বুঝবেন না, কথা বললেন না, সোজা বসে থাকেন, আপনি ইনজুরি, কথা বললেন না। আমারে উঠতেও দিতেছে না, আমার ভাই বোন মানে হয়রান, আরও আত্মীয় স্বজন যে বা যারা শুনছে সবাই আসতেছে, কিন্তু আমারে আর বাড়িতে দিতেছে না। যাই হোক, এখন আপনি বের হলেন মানে তখন কি আপনার এই বাইকেও গ্রেপ্তার করা হয়? এর সাথে সাথে ওই বাইরেও বাইরটা কি আটকে ফেলেছে, আমার বাইরেও আটকাইছে, আমার ফুফুরগরও ভাই কদর করে নাম, ওনারেও আটকাইছে। ওনারা আটকেছে। জি। এখন কি আপনারা বের হলেন কতদিন পরে? প্রায় সম্ভবত আমরা তো 25 তারিখ রাত্রে 8টায়, 26 তারিখ আমার কোর্টও চালান দেওয়া হয়েছে একসাথে। এই যে যে মার্ডার করছে, 1 নম্বর আসামি নুরুল আমিন, হ্যাঁ 2 নম্বর আসামি নুরুল ইসলাম, হ্যাঁ 3 নম্বর আসামি সুন্দর আলী, 4 নম্বর আসামি শেবুল মিয়া। শেবুল আসিল না, হে ফেলাতক ওই আগে আসিল। তিনজন আসামি এই গ্রেপ্তার আছে। তিনজনরে পুলিশ সাথে সাথে উসমানিতে দুজনরে উসমানিতে আটকাইছে, আর একজনে ও স্পটও আটকাইছে। আচ্ছা এইখানে বাড়িতে। ধরছে, বাড়িতে ধরছে। আচ্ছা আর আমরা ওই দুজনের সাথে আমারে 3টার দিকে 4টার দিকে আমরা এখান থেকে কোর্টে চালান দিচ্ছে। আমাদের মাগরিবার আগে প্রায় 5টা 4:30 এরকম হবে। মানে ওই দিনই আপনাদেরকে চালান দিয়ে দিচ্ছে। 26 তারিখ। আপনাদের মানে পরবর্তীতে আপনাদের উপরে মানে কি ধরনের মামলা দেওয়া হয়ে যাচ্ছে বা মামলা পরবর্তীতে আমি যখন যে মামলা বেইল জেলাতে যাই, আমি যখন রাত্রে আমার নেওয়া হয় লাস্ট কাস্টডিয়ে, কোর্টে নেওয়ার পরে লাস্ট কাস্টডি যে সময় জেলা যত নেওয়া হয়, তখন এখানেও একটা কেস টেবল হয়। আমি প্রথমত গেছি তো আর তো দিত আর গেছি না বা জানা নাই, তবে শুনছি কেন এখানে কেস টেবল হয়, পরবর্তীতে শুনছি আর কি কেস টেবল হয়। এই কেস টেবলও রাখার পরে আমার যেহেতু আমার ইঞ্জুরি, আমার মেডিকেলও ভর্তি করা হয়। তো মেডিকেলে আমি প্রায় 10 দিন 11 দিনের মতো আসিলাম। এর পরবর্তীতে আমার ট্রান্সফার করা হয়েছে, সাথে সাথে এই ওয়ার্ডে দেওয়া হয়েছে। তখন কেস কার্ডও আমি দেখছি যে বা যারা জানে 307 কিটা 326 কিটা, তারা বলছে তো 726 তোমার লাগাইল, 726। 726 লাগাইল। তো 726 লাগাইল মতলবটা কিতা, এখান তো আর আমার এটা সম্বন্ধে ধারণাও নাই, আইডিয়াও নাই, এরকম তো আগে কখনো পড়ছিও না, জানাও নাই। ও 726 মামলায় আপনি বেইল নিয়ে আসছেন। 726 নিয়ে মামলা নিয়ে আমি বিল নিয়ে আইছি, 21-22 দিনে আমি নিয়ে আইছি। 22 দিন। জি। এখন আসলে আপনি মানে কি চাচ্ছেন? আপনার তো ভাই মারা গেছে এখন বা আহ, সাইফুল ইসলামের জনজায়ত তো আপনি আসতে এখন পারেন। সবচেয়ে যে জিনিসটা আমার যে আটকানিটা হয়েছে কি কারণে, তখন আটকানি হয়, আমার যেহেতু ভাই মার্ডার হয়েছে, আমার যেন কীভাবে আটকাইছে, এটা একমাত্র যারা আটকাইছে, পুলিশ যারা আছে বা ওসি যারা আসিল তখন, ওনারা বলতে পারবে কি কারণে আমার আটকাইছিল। আমি তো কোনো আমি তো তাদের কোনো কাজ তাদের করছি না। যারা যারা আসামি দিয়েছেন আপনারা, তাদের কেউ কি ইনজুরি ছিল, মানে এভাবে আঘাতপ্রাপ্ত ছিল? তখন আমার জানা না এখানে আঘাত পাচ্ছিল, যেহেতু মনে করো এখানেও আন্দারে ছিল জায়গাটা, আমার বাইরে যে সময় আক্রমণ হতো জায়গাটা তখন আন্দার ছিল, বুঝছেন নি। পরবর্তীতে মনে রোকা চাকা রাখা কিছু ফোরা ছিল, তা মানুষ তো আমরা তো চিনতেছি, আমার বাইরে আমি যত দেখি আমি তো চিনতাম মার মধ্যে, আমি তারারে যেহেতু বসে চিনতাম। তো তারা লাইটটা মনে হয় সম্ভবত তারা বাজেটটা জ্বালাইলা ছিল, তখন পিছনটা জ্বালাইলা ছিল না, ওটা জ্বালাইলা ছিল, সামনেটা জ্বালাইলা ছিল না। সেগুলো যে সময় মার্ডার করা হয়, খুন করা হয়, তখন এই নুর ইসলামের ঘরের সামনের ঘরের বাতিটা অফ ছিল, নুরুল আমিনের ঘরের বাতিটা আলো ছিল, তখন তারা দেখা যাইতেছে। এখান থেকে যে সময় আমার ভাই মার্ডার, আমি যে সময় প্রশ্ন করলাম যে আমি যে আমার একটা দাবি হইল ওটাও
যে আমি আমার ভাই মার্ডার হয়েছে, আমি আটকিলাম কিসের জন্য। আর পরবর্তী যে সময় যত্ন হয়েছে, আমার কোর্টে চালান দেওয়া হয়েছে, কোর্টও গেছি, কোর্ট থেকে নেওয়া হয়েছে তোমার জেলও। আজকে 21-22 দিন পরে আমি জেল থেকে ছুটি আইছি, আল্লাহর রহমতে জামিনে পাইছি, 726 মামলা লাগাইছে। এখন আমি তো কোনো অন্যায় করছি না যাতে আমার উপরে 726 মামলাটা লাগানো হইতো। আর আমি আমার বাইর জানাজাতেও আমি অংশগ্রহণ করতাম পারছি না। এটা সবচেয়ে আমার মানে কষ্টজনক। আমার বাইরে অন্ততপক্ষে লাস্ট মুহূর্তে আমি যদি আমার ফেসটা দেখতাম পারতাম, মুখটা দেখতাম পারতাম, তাহলেও নিজেরও একটা সান্ত্বনা দিতাম পারতাম, কিন্তু আমি আবার সুযোগ মেডিকেল পাই নাই। মেডিকেল মরে যাওয়ার পরে কি আপনি দেখছিলেন গিয়ে? জি না, আমার আর তখন আর দেখতে আর পারেন আর নাই। দেখতে পারি নাই। আমার আমি বারবার বলছিলাম যে না, আমার যাই আমার হোক, বাইরে এখন তো অন্ততপক্ষে এখন তো দেখান। আপনাকে আপনি 726 যদি মামলা থাকেও বিজ্ঞ আদালত তো আপনাকে বেল দিয়েছেন। বেল দিয়েছে, বেল জি। দিয়েছেন। জি। হয়তোবা এটা আদালত অথবা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা এটা হয়তো তদন্ত করছেন, তারা তদন্ত করে দেখবেন এটা আসলে কি বা কেন হয়েছে। জি। তো এটা অবশ্যই আদালত আছে যেহেতু, এবং আইন শৃঙ্খলার দায়িত্বশীল আছে, তারা অবশ্যই এটা দেখবেন। তো আসলে এখন এখন আমার আপনার সবচেয়ে দাবি হইল, সর্বোচ্চ দাবি হইল যে যারা আমার বাইরে ই দৌলতপুর হৌকা, বিশ্বনাথ হৌকা, আসনাজির হৌকা, বাড়া সরসন্ডি হৌকা, বা আরও আত্মীয় স্বজন যারা যারা আছে, মানে মোটামুটি তাই 1 নম্বর স্থানও আসল বালা একজন মানুষ। কিন্তু আমার বাইরে এভাবে নিঃস্বভাবে যে মারা হয়েছে, আমি সর্বোচ্চ আমি ফাঁসি দাবি করি। আর আমি প্রধানমন্ত্রীর কিছু দাবি করি। আর দাবি করি আর যেন আমার বাইর সর্বোচ্চ দাবি হইল আমার যেন আমার বাইর ফাঁসি মানে যারা মার্ডার করছে তারা ফাঁসি যেন হয়। আপনার ভাই যে আসামি ধরা হয়েছে, ধরা আসামি হয়েছে। ইতিমধ্যে কি জি। রিমান্ড বা কোনো ধরনের জবানবন্দি নেওয়া হয়েছে? জি না, এখন পর্যন্ত রিমান্ডর লাগি জো করা হয়েছে না। আমি জো করছিলাম গত বৃহস্পতিবারে, আমি যখন বাড়িতে আসি শনিবারে আমি দারোগার সাথে আলাপ করছি যে রিমান্ডও আনার লাগে, যে আরও কিছু যারা আছে রিমান্ডও আনলে অবশ্য আরও কিছু তথ্য মিলবে, আপনারাও পাইবা, আচ্ছা, আরও কিছু এই যে আছে। একটা যে চাকুটা বলছিলেন, চাকুটা কি উদ্ধার হয়েছিল, মানে পুলিশ উদ্ধার করেছিল যে যে চাকু? পুলিশ উদ্ধার এই করছিল। চাকুটা কোন জায়গা থেকে উদ্ধার করলো? এই জায়গায় উদ্ধার করছিল যে নুর ইসলামর গড়ের কোনার মধ্যে, এখানে গাছের মধ্যে চাকুটা আছে, ফালানো ছিল? ফালানো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনারা কাঁচা এটা কুড়া বলছেন ছিল, যে রক্ত প্রবাস মাখা। থেকে আসার কয়েক মিনিট পরেই কিন্তু সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। জি, মানে এটা আসার 10 থেকে 15 মিনিটের ভিতরে। আপনি ছিলেন ঘরে, আপনার এই ভাই কোন জায়গায় ছিল, আমরা একটু শুনি ওনার কাছ থেকে একটু জি। দেন। আহ দর্শক, আসলে এটা কথাগুলো আপনাদের কাছে এই কারণে উপস্থাপন করছি, আপনারা সবসময় আমাদের সাথে আছেন এবং আপনারা চেষ্টা করছেন যে এই বিষয়গুলো জানার জন্য এবং আমাদেরকে কমেন্ট করছেন, আমরা জানানোর চেষ্টা করছি। আসলে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে একটি ভাই মারা গেছে, দুটি ভাই ছেলে এবং বয়স্ক মা এবং বাবা বাড়িতে কান্না করছিলেন, এবং তারা দুই ভাই জেলে থাকার কারণে, এবং আমার এক বোন অল্প বয়সে বিধবা হয়েছে। তো সব মিলিয়ে আসলে তাদের পরিবারে একটি কষ্টে পার করতে হয়েছিল সেই সময়টা। এখনও কষ্টে তারা পার করছেন। তাদের আসলে কষ্টের কথাগুলো তো আসলে বোঝানো যায় না। হয়তো তাদেরকে দেখলে বোঝা যায়। তো এই যে সময়টা তারা যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং মামলার অবস্থা এবং পরিস্থিতি কী? এবং তারা দাবি করছেন যে সে যখন গাড়ি বন্ধ করে বাড়িতে আসছিল, সেই অন্ধকারে তাকে আগলিয়ে তারা তার উপরে হামলা চালিয়েছে, এবং তারা এটা বলছেন যে প্রবাস থেকে আসার কিছু সময় পরেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে, এবং তারা বলছেন যে ছুরিটাই উদ্ধার করা হয়েছে সেটা সম্ভবত সরাসরি সেই প্রবাস থেকে নিয়ে এসেছে। তো এটা আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দেখবেন সেটা দেশে থেকে আনা হয়েছে না বাইরে থেকে আনা হয়েছে, অথবা যেহেতু এটা একটা মার্ডার, আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো এর একটা রিমান্ডের ব্যবস্থা করবেন, এখান থেকে মূল তথ্যগুলো বেরিয়ে আসবে। অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এটা তাদের তথ্যগুলো বের করার যতটুকু প্রয়োজন আছে বিজ্ঞ আদালতের মধ্য দিয়ে তারা তাদের এটা ব্যবস্থা করবেন। তো এখানে আরেক ভাই আছেন, আপনি কি সাইফুল ইসলাম ছোট না বড়? ছোট। ছোট ভাই। আচ্ছা, সাইফুল ইসলাম 2 নম্বর ছিলেন ভাই যেমন। জি জি জি। আর যখন ঘটনাটি ঘটে তখন আপনি কোথায় ছিলেন? আমি বাজারে ছিলাম। বাজারে। জি। আপনি এসে কি মানে আপনি যখন আসছিলেন তখন কি দেখছিলেন মারামারি চলেন না পরে আসছেন? আমার বাড়ি দেখতেছি মাটিতে পড়ে আছে। মানে আপনি আপনি তখন কি
মানে চিল্লাচিল্লি শুনে আসলেন যে না চিল্লাচিল্লি শুনে আমি একটু বাজারের কাছে, এখান থেকে আমি বাজার, হ্যাঁ, আমি বাজার থেকে হেঁটে আসছিলাম। আসার পথে? আইয়া দেখি একটু হাঁকচাক ছিল, ওই আমার বাড়ির রাস্তা একটু হাঁকচাক ছিল, একটু রুশে আসছি, রুশে হ্যাঁ, এটি আমি দৌড়িয়েও আইছি। মানে আসার পথে হঠাৎ শুনলেন যে বাড়ির ভিতরে চিল্লাচিল্লি, হ্যাঁ, ছেলে ছেলে আমি হ্যাঁ, দৌড়িয়েও ঢুকছি, আমার বোনের একটু গলা খান্দিরা টিলা জোরে গেছে, হ্যাঁ, খান্দিরা, আর আমি দৌড়িয়ে আইছি, দৌড়িয়ে আইয়াও এদিকে আমার ভাই আবার ওরা ফরি থাকছেন, আচ্ছা, আর নাকে দি মুখে দি রক্ত বারর বাতও বারর। আচ্ছা, আর আমি দেখলাম যে খেমে নাকি বা রক্ত দিয়ে রক্ত বারর, আমরা হ্যাঁ, চেক করাম কিন্তু আমি কোনটা পাইলাম না। আর আমার আচ্ছা, বইনে খান্দে, হুম, মাঝে আমি চাইলাম, তুলা মারছি, তুলা মারতাম পারলাম না, মানে একবারে লাচ্চার টাইম। আচ্ছা, মাঝে আমি তুলা মানে কোনো রকম গাঙ্গরে নিছি, গাঙ্গরে নিছি বাদে আমার ভাই বড় ভাই জাস্ট দূরিয়া দিলে, আমি কইছি গাড়ি আনো হুম, বাদে আমার ভাই জাস্ট দূরিয়া দিলে বাজারে দিয়ে গাড়ি আনার লাগে। আচ্ছা, এর মাঝে আরো খেয়ে ফোন দিয়া মানুষ আপনি, কিছু কিছু মানুষ তো লই গেছে, আর কিছু মানুষ ধরে দেখে ফোন দিয়ে গাড়ি এখন নিছে মিরসরের আমার সমর বাড়ির গাড়ি আচ্ছা, আনছেন। আনার মাঝে আমি তোলামারি গাড়ি লিয়ে আমরা গেছি কি বিশ্বনাথ, বিশ্বনাথ গিয়েও মানে আমরা দেখছি আপনি যে এখানে এসে আর কাউকে পান নাই, মানে যারা হামলা করছিল তাদের কাউকে পান নাই আপনি? পেয়েছি, হ্যাঁ, তাদের সবাইকে তারা কি আপনার উপরে হামলা টামলা করেছে? তাদের হামলা করেছে, তারা যে মহিলা ছিল যারা, তারা আমাকে লাঠি দিয়ে বাড়াবাড়ি করছিল আপনি আমার কি, আপনি কি আহত যে ছিলেন? আমি আহত ছিলাম না, একটু শরীরে একটু মানে ব্যথা করছিল, আঘাত আঘাত ছিল? লাঠি দিয়ে যে বাড়ি মারছে তা করছে কি। আবার আমি লিয়ে গেছি কিছু গাড়ি দিয়া বিশ্বনাথ, আর বিশ্বনাথ গেছে গিয়ে গাড়ি সিএনজি গাড়ি একটু স্পিড দেয় কম, আর বাঙ্কা রাস্তা মানে গাড়ি, আর আমার বাড়ি থেকে বেশি ও, আশঙ্কাজনক, ও, মানে আমি ভাবতেছি না সেই যে সময় কি ওনার মানে শ্বাস ছিল? জিনা সার ছিল না, আমি আমার মানে ভিতরে তাড়াহুড়া করছে কত সময় নিয়ে যাবে? আর আমার ভিতরে নাই যে আমার ভাই যে মরে গেছে, আমি চাই যে আমার ভাই জীবিত আছে, আমি লিয়ে যাইতাম তাড়াতাড়ি নিয়ে যাবে। যাইতাম বা দেখি আমি গাড়ি চেঞ্জ করছি, যে নোয়া খান লইছি, নোয়া লইও আমরা মানে ডাইরেক্ট উসমানিত গেছি কি, মানে উসমানিত গিয়াও আমরা নিয়ে ইমার্জেন্সি হারাইছি, হারাইয়াও মানে তো মানে তারা ইমার্জেন্সি ডাক্তার আইছে, ডাক্তার আইয়া চেক করছে, মানে আইয়া তো হয়েছে যে আমার এখন না বাদে আমার লগর আর একজন আছিল, তারা মারা বলছে গেছেন? বলতেছে যে তিনি তো আর বেঁচে নেই। তো আমি একটু আঘাতটা কোন জায়গায় বেশি আঘাত ছিল? আগাটা ঠিক এইখানে বুকের নিচে? যে বাম দিকে? এই বাম দিকে হাটের নিচে, হাটে হাঁটুতে? একবারে হাটে ছিল। আচ্ছা, আচ্ছা, আর তারপর আমি খান্তা করে আমার বইনে খান্দের, আমিও খান্দাম, আর আমার মানে পরিস্থিতি এখন খুব অবস্থা খুব খারাপ আছিল, আমার ভাই খুব অবস্থা আমার খারাপ আছিল, বাদে আমি খান্তা খাটি করলাম, আর বিভিন্ন চ্যানেল আইসি আইয়া মাথা দিবার চেষ্টা করে, আমি মারতাম পারলাম না, আমার বইনে কিছু মাতিছে। আর বাদে আমার বাদে একটু পরে আসছে পুলিশ, পুলিশ আইয়াও আইয়াও আমার ধরিছে, হুম, পুলিশ আইয়াও আমার দাদা আমার, আমি বেটা বুঝতে আসছি, আমার পরিস্থিতি খারাপ আছিল, আমার হুম, পাশের রুমা আমার বাড়ি যেখানে ছিল আমার নিয়েছিল, নিয়ে আমার একটু চিকিৎসা করে, মানে একটু তারা যে আমার হার্ট বিট পরীক্ষা করতেছে, হাত পরীক্ষা করতেছে, ডাক্তারে করছে হুম, কিছু করার বাদে পুলিশ আইছে, পুলিশ আইয়া আমার হাত চেক করছে, চেক করার বাদেও আমারে চেক করার বাদে পুলিশে আমারে পুলিশ দিলাইছে, পুলিশ তারা বইতে আছে, ওয়ার্নি বাদে কিছু সময় গেছে, রাত কিছু রাত হয়ে গেছে, আর 11 সাড়ে 11টার মতো হয়ে গেছে, আমরা থানার পুলিশ গেছে, ফলে গিয়া গিয়া আমার উনিও হাত করা লাগাইছে, লাগে আমি কইছি আমার লেগে নিয়ে গাড়ি তুললাম, আমার স্যার ভাই আমার ভাই মার্ডার হয়েছে, আর আপনি আমার নিছেন কোন আইনে, আমি তো ওটা বুঝতাম পারলাম না। আমার পুলিশে বলতেছে যে বেশি কথা কইস না, এত নাটক করিস না, তুইও খলতা, আমার ওলা তো খলতা, আমার স্যার আমার ভাই মার্ডার হয়েছে স্যার, আমরা আমার এনিরা, আমি তো এটা আমার মেনে নিতে পারলাম না, মানে আমার খুব মানে আমার লোক খুব বাজে একটা আচরণ করছে, আচরণ করে গাড়ি লিয়ে আমার বিশ্বনাথ থানাত লিয়ে যাচ্ছে, থানাত লিয়ে আমার তখন কি আপনি একা আসছিলেন তাদের সাথে? যিনি আমার ফুফুরগো ভাই পাইছে, ফুফুর ভাই আপনার সাথে? এই যে আর এই দিন কি তাদের আসামি, মানে তাদেরকেও গ্রেপ্তার করেছিল, তাদের যারা আপনাদের আসামি, আমি যারা, তাদের সাথে আমার দেখা হয়নি, আমি দেখা তো হয়নি? গাড়ি দিয়ে তারা লইয়া ইচ্ছে লইয়াও বাদে আমার থানাত নিয়ে আর একজন থানাতে হারাইয়া আমার তারা তোর লকআপ লাগাইয়া তারা তোর কাছে হইয়া গেছে কি, আমি সকালে আমি পুলিশ আমি দেখে আমার খেয়ে আঠাইলাই আমার ভাই মার্ডার হয়েছে, আপনি আমার সাইডে দোকা, মানে লাস্ট মুহূর্তে আমি যে সময় আমার ভাই কিতা আমার ভিতরে আমি খান্ডাকাটি করতেছি, যেও ফেসবুক মানে পুলিশ যারা ইউজ করতেছে, ফেসবুক ইউজ করতেছে, আমার বইনের আওয়াজ শুনতেছি, আমি তো এখানে হাজতে বন্দি। আবার তারপর আমি তো করলাম বিকাল টাইম হয়ে গেছে, আমি খুব রিকোয়েস্ট, আমার আব্বা গেছেন, আমার আরও অনেক মানে মানুষ গেছে, কিছু কিছু মানুষ গেছে, আমার সাথে দেখা করতেও দেন না কেউ রে, হুম, আমি যে কথা মারতাম যে আমার সালাম আমার নো আমার বাইরের লাশ, লাশ আমি দেখবার দেবো, আর আমি মাটিটা দিতাম আর জানাজাটা পড়তাম, আমি তো পুলিশও আমি কইছি আমার 1 ঘন্টা লাগে আমার বাড়িতে নো আমার নিয়া, আমার বাড়ির জানাজাটা আমি পড়িয়া আমার এটা দিয়া আপনার উপরে দিয়ে দেখি আমরা আটটায় রাখিলি মানে ওলা কইছে কি মানে আমার তারা আনছে না, মানে আমার লাস্ট পর্যন্ত কথা কইছে যে তা আমি তোমরা ওবা যাইব বলেছে আমি তোমার দেখাইলি মনে, বা তারা আমার দেখাইছে? দেখাইছে। আচ্ছা, আচ্ছা, দেখানিতে কিছুটা হলেও মানে তারা কথা রেখেছেন, দেখানোর ব্যবস্থা করে। কিছু আচ্ছা,
এখন মানে এখন মানে কি দাবি আপনাদের? এখন আমার দাবি আমার ভাই একটা সুষ্ঠু বিচার চাইলাম, আর যারা বড় কর্মকর্তা আসলে আমার একটা মানে একটা ভালো একটা চাইলাম আমি বিচার চাচ্ছেন? বিচার চাইলাম, সর্বোচ্চ বিচার, যেটা আমার সর্বোচ্চ বিচার আমরা করবা। আসলে আমরা তো অনেক গরিব মানুষ, সিএনজি চালাই আমরা, আমরা খুব অসহায় অসহায় আমরা, আর আমরা খুব কষ্ট করে আপনার চলাফেরা করে। আব্বা তো একজন ইমাম সাহেব, যে আমার বাবা মজুদের ইমাম, ইমাম সাহেব। ইমাম সাহেব আমরা খুব আমরা উপরে দিতে চাই, আমাকে একটু সুষ্ঠু বিচার চাই, কারণ হলো ইলা যেন আর কোনো পরিবারে না ঘটে। আমার ফ্যামিলি খুব মানে কষ্টের মাঝে আছে বর্তমানে, খুবই। আমার মা বাবা, বোন, আমার ভাইয়ের বউ খুব কষ্টের মাঝে আছে। আমার বাতিজি বাবা ডাকতেছে, চাচা ডাকতেছে। এটা আমি মাইনা নিতে পারলাম না, মানে এটা আমার খুব কষ্টর। আসলে অনেক কষ্টের কথা। ভাই হারানোর বেদনা বা স্বামী হারানোর বেদনা যে হারিয়েছে সে বুঝতে পারে। আমাদের যাদের মন মানসিকতা আছে, আমরা যদি আমাদের সুন্দর চোখ দিয়ে তাকাই, তাহলে হয়তো তাদের এই কষ্ট, তাদের এই কান্না আমরা বুঝতে পারছি যে তারা কি হারিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদের দিয়েছেন, মানুষদের নির্ধারিত একটি হায়াত দিয়েছেন। সেই হায়াত পর্যন্ত কিন্তু মানুষ বেঁচে থাকে। কেউ থাকে ৬০ বছর, কেউ ৫০ বছর, কেউ ৭০, কেউ ৪০, ৩৫, এবং কিছু কিছু মৃত্যু আছে যেটাকে অকাল মৃত্যু বলা হয়, বিভিন্ন দুর্ঘটনার কারণে অথবা কেউ কাউকে আঘাত করে হত্যা করে। বিশেষ করে সবচেয়ে কষ্ট লাগে তখন যখন আমরা দুই ভাই মারামারি করে এক ভাই আরেক ভাইকে আঘাতপ্রাপ্ত করি, আরেক ভাইকে এই পৃথিবী থেকে শেষ করে দেই। এটা কিন্তু আমাদের খুব কষ্ট দেয়। এই যে দেখেন, সাইফুল ইসলাম চলে গেছে পৃথিবী থেকে, সে হাজার কান্না করলেও এই বোন যদি সারাদিন কান্না করে, আপনারা দেখেছেন এই পরিবারের কান্না আহাজারি, সারা পৃথিবী কাঁদছে তাদের কান্নায়। ছোট্ট একটি ৮ মাসের বাচ্চা নিয়ে এই বোনটি কান্না করছে, চোখের জল নীরবে ফেলছে। কি করবে, কি বলবে, কোথায় যাবে, কি করে বাচ্চাকে লালন পালন করবে, কেই বাচ্চার দায়ভার নেবে, বাচ্চা বাবাকে কোথায় পাবে, বাচ্চা বাবা কাকে ডাকবে। অনেক কষ্ট এই বোনের ভিতরে। তার সামনের জিন্দগিটা একদম চোখের সামনে, তার পুরো ভবিষ্যৎটা রয়ে গেছে, কিন্তু এখন সে কোথায় যাবে, কি করবে। এই যে এত কিছু, এর কারণটা কি? কেন এই কারণগুলো ঘটে? আমাদের সবাইকে ঠান্ডা মাথায় এটা বুঝতে হবে। আমরা হয়তো অনেক সময় অনেক ভুল করে ফেলি, কিন্তু ভুল করার পরে আমরা বুঝি যে এটা আমাদের জীবনে ভুল ছিল। যারা এটা করেছেন তারা হয়তো এখন বুঝতে পারছেন যে কি করেছেন। তাই করার আগে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শয়তান তো বলেছে যে আমি মানুষ দিয়ে মানুষদের হানাহানি করাবো, মারামারি করাবো, দুজকে নিয়ে যাব। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হলে সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিতে হবে, দুরূদ পড়তে হবে। এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, সেই ফান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আজকে একটি ভাইকে হত্যা করা হচ্ছে আরও কোটি, এই দেশের আইন অনুযায়ী হত্যা মামলার যে বিচার আছে, সুস্থ বিচার হলে তো আপনারা বুঝতে পারছেন যে আরও হয়তো অনেক মানুষের প্রাণ যেতে পারে। আইনবিজ্ঞ আদালত তারা বিচার করবেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা তদন্ত নেবেন, রিপোর্ট দিবেন, পোস্টমর্টমের কাগজ তারা দেখবেন। তো সেখানে তো একজনকে হত্যা করে আরেকজনের যাবজ্জীবন হতে পারে, ফাঁসি হতে পারে। এই বিষয়গুলো আমরা কেন এর আগে করি না? একটি মানুষের জীবন চলে গেছে, একটি বোন তার সারা জীবনের জন্য স্বামীকে হারিয়েছে। একটি বাচ্চা পিতাকে দেয়া যায় কখনো? বাবা চলে গেলে কি আর বাবা এই পৃথিবীতে আসে? আর বাবার জায়গায় অন্য কেউ আসলে কি বাবা হবে? হয় না কখনো। এই অভাবটা কোনোদিন এই বাচ্চার পূরণ হবে না। মাত্র ৮ মাস বয়সে যেই বাচ্চা বাবা ডাক শিখেছে, বাবা বলছে, বাবা, বাবা ডাকছে। একটু আগে দেখছিলাম এখানে বসে, বসে এই বাচ্চাটা বাবা ডাকছে, দাদা ডাকছে, দাদু ডাকছে। সে কি বুঝতে পারছে তার বাবা এই পৃথিবীতে নাই? হয়তোবা তার হৃদয়ে একটা টান আছে, তার বাবা আসতেছে না। সে হয়তো বুঝতে পারছে তার কলিজায় টানছে। যেহেতু ৮ মাস বয়স হয়েছে, তার বাবা অনেক সময় আসছে, কুরে নিয়েছে। কিন্তু এখন হয়তো তার বাবার জন্য একটা টান আছে, কিন্তু বলতে পারতেছে না যে আমার বাবা কোথায়। যাই হোক, আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। এই পরিবার দাবি করছেন সুস্থ বিচার। অবশ্যই দেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আদালত আছে। অবশ্যই সুস্থ বিচার হচ্ছে, হবে, এটা আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা সরাসরি বিশ্বনাথ থেকেই, চরচণ্ডী গ্রাম থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। এখানে আমার বোন আছেন যার স্বামী হারিয়েছেন। এই বোনটি আজকে বারবারই এখানে আসছেন স্বামীর হত্যার বিচার চাওয়ার জন্য। আমরা একটু শুনি
আসলে কি চাচ্ছেন আমার বোন? আসলে আপনি তো চোখের জল ফেলছেন। আমরা তো যখনই আসছি দেখছি কান্না করছেন। চোখের জল তো একমাত্র আল্লাহই পারেন আপনাকে ধৈর্য শক্তি দিতে। আমরা দোয়া করি। আসলে এখন মানে কি চাওয়ার আপনার? আমার একটা চাওয়া দাবি সকলের কাছে, আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার 8 মাসের বাচ্চা যারা এতিম করছে তারার ফাঁসি চাই। আমি আমি তো আমার স্বামী হারাইছি, আমার স্বামীরে তো আর পাইতাম না। আমার বাচ্চায় তো বাপ হারাইছন, আর বাপরে তো আমি ফিরাইয়া দিতে পারতাম না। কিন্তু আমি সুস্থ বিচার চাই, আপনারা কাছে ওটা দাবি আমার। আমার বাচ্চারও দাবি, আমি আমার স্বামীর বিচার চাই, আমি ফাঁসি চাই। আর একটা আসামি পলাতক, তারে ধরার ব্যবস্থাটা করবা, যেন চারটা আসামির যেন ফাঁসি হয়। তারপরেও আমার মনের মাঝে একটু সান্ত্বনা দিতাম পারবো যে আমার স্বামীর হত্যার বিচার হইছে। আর আমার বাচ্চাটা যখন বড় হইব, বুঝ হইব, তখন যে জিজ্ঞাসা করবো আমার মা আমার আব্বু কই, তখন তো আমি জবাব দিতাম। তখন তো একটা জবাব দিতাম যে তোমার বাবারে যারা হত্যা করছে তারার বিচার হয়েছে। ও কথা আপনার গেছে আমার দাবি, আমি বিচার চাই, আমি ফাঁসি চাই সকলের কাছে। আমি ফাঁসি চাই। আমার আমার 8 মাসের বাচ্চারে যে এতিম করছে, এখনো বাপটা বাবা ডাকি এখন? এখনো বাবারে ডাকে, কিন্তু বুঝি না তো আমি বাপ তো দিতাম পারতাম না। এই যে বাচ্চা বাবা, বাবা ডাকছে, ডাক শিখেছে, ডাকছে। এ বাবা কোত্থেকে আসবে ফিরে? বাবা কি আর আসবে? কি ভুল ছিল? আর কেন বা এই ঘটনাটি ঘটল? একটাই পানা চাই, এরকম ঘটনা যেন কোনোভাবেই আর না হয়। দর্শক, আপনারা জানেন যে পুরনো শত্রুতার জের ধরেই এই ঘটনাটি ঘটেছে। দুঃখজনক হলেও সত্য, একজন ভাই এই পৃথিবীতে যেতে হয়েছে অল্প বয়সে। হয়তোবা তার স্বপ্ন ছিল তার একটি মেয়ে বাচ্চা হয়েছে, সে বড় হবে, লেখাপড়া করবি, একদিন বিয়ে দিবে, শ্বশুর হবি, অনেক স্বপ্ন ছিল। এই যে বোনটা কান্না করছে, আসলে তার বোনটাকে কি করে সে বুঝ দেবে? বিয়ের মাত্র 1.5 বছর হয়েছে, 1.5 বছরের মাথায় একজন তরতাজা যুবক, সুস্থ যুবককে হারাতে হয়েছে। আর যেটা আমরা শুনলাম তাদের কাছ থেকে, যে প্রবাস থেকে ছুরি নিয়ে এসেই কিন্তু আসার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন। অবশ্য তারা বলছেন তারা জানতেন না যে সে এভাবে ঘটনা ঘটাবে। তো দর্শক, এই বিষয়গুলো তো আপনারা অবগত আছেন যে পুরনো তাদের জায়গা নিয়ে যে ঝামেলাটা ছিল সেটার মামলাও চলছে, মামলাও আছে। তো সেটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত কোথায় গেল? জায়গা তো এই পৃথিবীতেই পড়ে থাকবে ভাই। জায়গা তো কেউ কবরে নিয়ে যেতে পারবে না, পারবে? আপনি, আমি, আমরা সবাই খালি হাতে চলে যাব। এই যে আজকে সাইফুল ইসলাম চলে গেছেন আফেরার দেশে, তার বাচ্চাকে এতিম করে গেল, তার স্ত্রীকে অসহায় বিধবা করে গেল, কিন্তু জায়গা তো জায়গায় আছে। আজকে যারা হত্যা করলেন তারা হয়তো আদালতে হাজিরা দিচ্ছেন, জেল হাজতে আছেন। বিচারে আমরা অনেক সময় দেখেছি, হত্যা মামলা যদি হয় এবং সাক্ষী প্রমাণ যদি সব কিছু ঠিক থাকে, হত্যা করে থাকেন, তাহলে শাস্তি হচ্ছে যাবজ্জীবন, ফাঁসি, মৃত্যুদণ্ড, এরকম তো হচ্ছে। তাহলে আপনার জায়গাটা কি আপনার সাথে যাবেই যখন মরবেন? তাহলে ভাবিয়া করিও, খাস করিয়া ভাবিও না ভাই। এমন কিছু করবেন না যার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একটা বাচ্চা এতিম হয়ে যায়, একটা একটা বোন বিধবা হয়ে যায়। এমন কিছু করবেন না। কাউকে আঘাত করলে আপনার নিজের উপরে সেই আঘাতটা বড় হয়ে পড়বে। তাই এই যে দেখেন, আপনারা নিজেদের মধ্যে ঘটনাটি ঘটেছে, একদম একই বাড়িতে লাগা ঘরের মধ্যে, এই যে এই এপাশ আর ওপাশ, দরজা খুললেই তাদের ঘর, দরজা খুললেই এদের ঘর, এর মধ্যে এত বড় ঘটনাটি ঘটেছে। আসলে কি বলবো আর কি চাইবো আর কি চাওয়ার। তো যারা দর্শক আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাতক টু সোনামুন পেজে, আপনাদের অনেক কমেন্ট ছিল যে আসলে এই দুই ভাই যে জেলে আছেন তারা বের হয়েছেন কি না। মূলত এই বিষয়টি আমরা জানার জন্য আসছিলাম। আলহামদুলিল্লাহ, বিজ্ঞ আদালত তাদের জামিন দিয়েছেন এবং তাদের উপরে যে মামলা করা হয়েছে সেটা হয়তো পর্যায়ক্রমে তদন্ত সাবেক, হয়তো বা তারা যদি দোষী হয়ে থাকেন শাস্তি হবে, না হলে সেটা কাল্লাস হবে। এটা আইনের প্রতি তাদেরও বিশ্বাস আছে। তো আমরা আজকে কথা বলবো আমার যে বোন
সাথে ছিল একদম প্রথম থেকেই। যখন কান্না করেছে, পাগল হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত অসুস্থ আছে। নিজের চোখের সামনে ভাইকে যেভাবে আঘাত করা হয়েছে নিজের চোখে দেখেছে। এবং সেই বোনের সাথে তার চাচিও ছিল। সেই চাচির একটি হাত ইতিমধ্যে কি হবে জানি না। আপনারা দেখেছেন, গত লাইভে ছিলেন। তো আমরা এই বোনের কাছ থেকে দু একটি কথা শুনি, বিদায় নেব। তো আসলে আপনি যখন গিয়েছিলেন, মানে কিভাবে গেলেন আর কিভাবে জানলেন যে এই ঘটনাটি ঘটছে বা আপনার ভাই সাইফুল ইসলামের উপরে আঘাত হচ্ছে? আমি যে সময় আমার শাশির ঘর থেকে আমার শাশিরে লইয়া আমার গরু আওয়ার পথে আমার ভাই শিখ মারছই। এই সময় বাদে দেখা গেছে যে লাস্টের সময় লইয়া আইসন, লইয়া গেছি আমরা অন্য মাঝে একটা আঘাত দিছি, যে একটা বাড়ি মারছে, ফলে বাড়ির সাথে সাথে আমার ভাইয়ে মানে শিখ মারি উঠছে। শিখের সাথে সাথে আমি আর আমার চাষি দৌড় মারি অন্য রাস্তার। আপনি তখন এই সময় কোন জায়গায় ছিলেন? আমি ও যে আমার সামনে বারিন্দায় ছিলেন? যে বারান্দাত আইসি পারি পাড়া মারছি, আমার গরু মানে ঢুকতাম। চাষির ঘর থেকে করে যে আসছিলেন? আমার গরু আর ঢুকতাম খালি। তখন আর আপনার চাচিও সাথে ছিল? যে আমার শাশিরে লইয়া আমার গরু আইছি। আচ্ছা। তারপরে যে সময় বাইরে শিখ মারছন, শিখের সাথে সাথে আমি দৌড়িয়া গেছি, গিয়া পাই যে তারা নুরুল আমিনা রাতে সাক্কু আর নুর ইসলাম আর শেবুল তারার বাগনা সুন্দর আলী তারা তিনজনে দরাত আর সাক্কু। মানে আমার নিজের চোখকে দেখছি যে সাক্কু ঢুকাইছে। ঢুকানির সাথে সাথে আমার ভাই সাইড খাইয়া আইস আর আমার শাশি মানে দৌড়াত গেছে। এর সাথে সাথে আমার ভাই চাবো বাড়াইয়া গেছেন কি, আর আমার শাশি মানে যাওয়ার সাথে সাথে আতর মাঝে মানে চাকুতি গা মারছুন সেট মারছুন। আর আমার ভাই আইসুন সাইড খাইও আইও আমার, আমি খুঁড়ো লইয়া হইতাছি। আর আমার ভাই গেছুন মানে দৌড়াদৌড়ির মাঝে তান্ডেও তারা চাকু দি, তারা তো আর একটা চাকু আছিল, একটা হয়তো বা তারা পাইছুন না, খালি ও চাকু দিয়ে আমার বাইরে আঘাত করাইছে, মার্ডার করাইছে, ও চাকু অন পড়ে গেছে। আমার ভাই গেছইন দৌড়াদৌড়ির মাঝে তান্ডে আঘাত করাইছে আমার বাইরে। আমরা করে লইছি। আর তারা বেটিন থেকে মহিলা যারা আছেন তারা তো লাঠি উঠি আছিল, তারা আনি আনি সপ্তাহদের ও তারা মানে আঘাত করা বাদে বাদে আমার ভাইও হচ্ছে না মাঝে। আমার ভাইয়ের মুখে চাইয়া যে আমরা যে মাররা বা কোন জগরা এটা আমি চাইলাম না, আমার ভাইয়ের মুখে চাইলাম যে আমার ভাই আর কোনটা মারতে পারছি না, তাকে দি মুখে দি বাত আর রক্ত বাড়াই গেছে। তো শিখ দিলাম আমার ভাই আইয়া লই আমরা দ্রুত গেছি। তখন কি আপনার উপরে আঘাত করা হয়েছিল? জি আমার উপরে আঘাত করেছে। আমি আমার বাইরে মুখে এসে দি চাইয়া মানে আমার আঘাত তা কোনো ওজন নাই, তারা বেঠি মহিলা কি তারা আমরা আমারে মারছইন, আমার বাইরেও মারছইন। আর যারা আসইন আরো কয়েকজন যার মুখ পরিচিত তারা আমি চিনি, আরো বাক্কা মানুষ আসলা আমি তারা চিনি না। তখন আপনি মানে মেডিকেলে নিয়ে যখন যাওয়া হয় তখন আপনি ছিলেন? জি জি আমি লইয়া গেছি আমার যাওয়ার বাইরে। পরে তারা মেডিকেল কর্তৃপক্ষ কি বলেছে? তারা ইমার্জেন্সি পয়লা যখন আমার মামুর ঘরে ভাই আর আমার ভাই আর ওজন আসলা তাছাড়া তো ভাই তারা নিছইন, তারা পয়লা আমারে কোনটা উনাইরা না কইরা না আমার ভাইয়ে হইনে আইসইন ভাই মারা গেছেন, আমি বিশ্বাস করছি না। বিশ্বাস না করায় আমি কইছি যে আমি ঠিক আছি আমারে উনাও, আমি উনতাম সেইরাম আমার ভাই আছেন কিনা না। তখন আসা তো ভাই ইয়া রান্না করে দুই ভাই কইছেন ভাই আছি ভাই নাই আর। মানে এবো আমি কল্পনা করতাম পারলাম না যে আমার ভাই নাই। আমি তো মনে করাম আমার ভাই আমার লগে আছে, আমরা লগে আছি। ও এখন মানে মানে কি কি চাওয়া, মানে যারা দেখছেন তাদের কাছে কি চাইবেন দেশ বিদেশে, এবং যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে কি তারা চাওয়া আছে সকলের আপনার? কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, এর বাদে পররাষ্ট্রমন্ত্রী যারা যারা আসন বড় সকলের কাছে চাইলাম যে সুষ্ঠু বিচার চাই। আর আমার ভাইয়ের হত্যার সকল যারা আসলা লোকে সকলের ফাঁসি চাই, যারা মার্ডার করছে। আপনাদের তো একটা মামলা হয়েছে, মামলা বাদী কে? আপনার আব্বা না জি আমার আব্বা। মামলার বাদী? জি আসামি তো একজন বোধহয় পলাতক রয়েছে না? জি আচ্ছা, যারা আসামি পক্ষ তারা আপনার কি হন, মানে আপনাদের কি হন? আমার আব্বার চাচার করে ভাইয়ে। চাচার গ্রুপ ভাই? জি রাস্তা তো একটাই। জি রাস্তায় একটা। তারা কি সাইফুল ইসলাম যখন আসছিল তারা অন্ধকারে মানে অন্ধকার করে রেখেছিল রাস্তা? জি তা
যে নুর ইসলাম তারা বড় ভাইয়ের যে ঘরটা থানোর ঘরের যে সামনের লাইট একটা বন্ধ আছিল আর নুরুল আমিনের যে ঘর থানোর ঘরের লাইট জ্বালাইল আছিল আর অন্ধকারে তো একটু লাইটের পরে বোঝা যায় দেখা যায় সবকিছু দেখা গেছে এখানে আমি তো তারা চিনি আর মানে একটা লাইট জ্বালানো ছিল, একটা লাইট জ্বালানো ছিল। মানে এই জ্বালানোতে আপনি চিনছেন তাদেরকে? জি মানে আমি নিজের চোখে গিয়া দেখছি, দেখার সাথে সাথে আমার ভাই আর মানে কোনো মানে শ্বাস ফালানিরও সুযোগ পাইছি না, যে শ্বাস ফালাইতা বা কোনো কিছু কইতা। আর মানে তারা তো প্ল্যান আর তারা প্ল্যান করে মার্ডার করছে যে বাউ সাইডে দিয়ে মারলে এখন তো মানে আমি তো এটা জানি না যে বাউ সাইডে দিয়ে মারলে যে হার্টে মারলে যে মানুষ জাগাত মারা যায়, ঠিক তো তারা প্ল্যান করা মার্ডার এর লাগি তারা বাউ সাইডে দিয়ে মারছে। নাইলে যদি মানে মারার উদ্দেশ্য থাকতো না তো অন্য কিছু করলো না, তারা মারার উদ্দেশ্য বা তারা আওয়ার যে প্রবাসী যে চাষা তাই না আওয়ার আগেও হুমকি হুমকি দিছেন 2-3 দিন আগে যে দেশ আইলে 2-3টা মার্ডার করিয়া তারপরে রক্ত খাইয়া তারপরে পানি খাই। এই যে হুমকি দিয়েছেন এর আগে কি মানে ঝামেলা হচ্ছিল মানে উনি আসার আগে কি কোনো জি ধরনের জি ঝামেলা কোনো কিছু না, মানে হুমকি দেওয়া হইছে। আর বিচার এখন বিচার কিছু আমরা বিচার ছিল পঞ্চায়েত আমরা বিচার ছিল, আপনার যে ওই বিচার নিয়ে? বিচার নিয়ে বিচার চলে বিচার এটা পঞ্চায়েতের মাঝে 12 পঞ্চায়েতের বিচার চলে আমরা আমির আলীর চেয়ারম্যানের গেছে বিচার, আমির আলী এরপরে আরো কয়েকজন আছেন, আমিও মানে বিচার চলাকালীন চলাকালীন মানে এই বিচার তারা তারা কি চাচ্ছিল যে তারা বিচার কেন করাও না না এই ধরনের কোনো কিছু চাইছে? আমরা বিচারও গেছি আমরা খবর গেছি আমার বড় ভাই গেছন বিচারও গেছি আমরা তারা একটু রায় ঘোষণা করতো আগে যে কিতা রায় ঘোষণা করতো যে মানে রায়ের পর্যায়ে চলে আসছে। চলে আসছে প্রায় 1 বছর ধরে 1 বছরের উপরে চলতেছে মানে এই যে মাঝে মার্ডারটা না হলে কিন্তু রায় দিত তারা নাকি? যে রায় দিত বলতে তারা দিছে দিলে আমরা একটা কাগজ দিত পার্টিটা আমরা তারা কাগজ দিছে না তারা হ্যাঁ ভিতরে আমরা কইছি যে আমরা যে রায় দিবা আর আমরা কোন যে কাগজ আছে আর আমরা একটু বুঝাই দিত ওই যে প্রায় বিচার চলে প্রায় 1 বছরের উপরের মতো তা বুঝাই দিবা যে আমরা জায়গা কোন কাগজে পাই না আর কোন কাগজে পাই না আমরা একটু বুঝাই দিতে ভাই যে জায়গা দিয়ে এতদিন হয়ে গেছে বিচার আমরা তো একটু সন্তুষ্ট করে দিত ওই ভাই যে আমরা ও কাগজে পাই না ও কাগজে পাই না মুরব্বীরা কি বলছিলেন যে আমরা বিচারটা করতে পারছি না এরকম বলছিলেন নাকি না সমাধান করে দিচ্ছেন? তারা সমাধান বলতে হিলা তেমন একটা সমাধান করার মতো না তারা আমরা বুঝাই দিতে পারেন না তারা আমরা বুঝাই দিতে পারেন না যে আমরা কোন কাগজে আমরা যে মরিল ছিল তার থেকে বুঝাই দিতে পারেন না তারা বুঝাই দিতে পারেন না তারা কালো ঘর তুমি তাই পাও না তাই আমরা আমার বড় ভাই কইছেন যে আমরা যে পাই না কোন কাগজে আমরা পাই না আর আমরা কিলা পাই না আমরা একটু বুঝাই দিলাম কা এবং তারা এটা আমরা দিতে পারছে না বা আমার ভাই হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা তো দিলা ও যে রাজবাদ দিলা আমি মানমু যে আপনারা যে কাগজে তারা পাইব ও কাগজের ফটোকপি একটা আমারে দিবা আর আমরা কাগজের ফটোকপি দিয়ে স্টেপলার মারিয়া দিলাইবা আমরা যদি অন্য টেবিলে গিয়া বই আমরা ওটা দিমু দিলে আমরা বুঝতে পারবো যে আমরা এটা আমরা সঠিক হয়েছে না ও ঠিক হয়েছে কিন্তু আমরা একটা পাই নাই আজ পর্যন্ত আমার ভাই ফোন দিছিল যে আমরা এইটা নিয়ে ওই এটাই ছিল খালি আর কিছু ছিল না আচ্ছা দর্শক আপনারা দেখছেন আমরা কথা বলছি বিশ্বনাথের চরচণ্ডী গ্রাম থেকে নিহত যুবক সাইফুল ইসলামের বিধবা স্ত্রী, বড় ভাই, ছোট ভাই এবং ছোট বোন তারা আমার সামনে আছেন। বর্তমান মামলার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তাদের একটাই দাবি সুস্থ বিচারের। অবশ্যই যারা দায়িত্বে আছেন এটা তদন্ত করে সুস্থ বিচারের দিকে নিয়ে যাবেন সেই প্রত্যাশা হয়তো তারা রাখছেন। আমরা আপনাদের কাছে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করেছি যারা প্রবাসে ছিলেন, দেশে ছিলেন, দেশের বিভিন্ন জায়গায় ছিলেন, বিশেষ করে অধ্যুষিত বিশ্বনাথ আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। আপনারা বেশিরভাগই কমেন্ট করেন যে এই অবস্থা কী এটা জানানোর জন্য। আর সবাই একটি কথা লিখেছেন, দুঃখজনক হলো সত্য যে প্রবাস থেকে এসেই পরিবারের মানুষের সাথে না থেকে পরিবারকে সময় না দিয়ে এভাবে ঘটনাতে জড়িয়ে পড়াটা এটা ঠিক হয়নি। তো আমরাও এটা বলি যে আসলে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাগ গুসা থেকে বিরত রাখেন এবং আজকের এই যে বিষয়গুলো উপস্থাপন করলাম আপনাদের যার যা মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আজকে শেষ করব, শেষ করার আগে ছোটো বোনের কাছ থেকে জানবো যে বর্তমানে মানে আপনার চাওয়াটা কি?
মানে কি চাচ্ছেন, যেহেতু আপনাদের উপরেও তো এক একটা মামলা রয়েছে জি এবং আপনারাও একটা মামলা করেছেন। জি আমার একটা চাওয়া যে আমার এক বাইরে তো হারাইছি, আর দুই বাইরের উপরে মিথ্যা মামলা, যে মামলার কোনো কোনো কিছু নাই। এখন চাওয়া হইলো তারা আমার দুইও বাইরে এই মামলা থেকে বিরত দেওয়া, আর তারার ফাঁসি চাই। মানে যারা আপনাদের ভাইয়ের উপরে যে মিথ- মিথ্যা মামলা হয়েছে মিথ- সেটা প্রত্যাহার। প্রত্যাহার চাইলাম। আর এটা, আর আপনাদের মামলার যে আসামি আছে তাদের জন্য বিচার হয়। বিচার বিচার মানে হয়। সুষ্ঠু বিচার, তার ফাঁসি। আমার চোখের সামনে আমার বাইরে যেটা মার্ডার করা হয়েছে, আমিও দেখতাম চাই যে তারার ফাঁসি। আর আমার লাগান আর কোনো বইনে ই কষ্ট পাক না, যে বাই হারানোর কষ্ট যেন পাক না। আমি ওখানেও চাইলাম মানে সকলের গেছে। আপনি ওটাই চান যে জি এরকম যেন আমার মতো ভাই আর কেউ হারাতে হারা না হারায়, জি এবং এ অল্প বয়সে কোনো বোন যেন চোখের সামনে বিধবা না হয়, কোনো 8 মাসের শিশু বাচ্চা যেন এতিম না হয়। জি এটাই আপনি চাচ্ছেন যে এই বিচার যাতে সুস্থ হয়, সুস্থ বিচার হলে এই সমস্ত অপরাধ থেকে মানুষ দূরে থাকবে, জি এটাই তো জি চাচ্ছেন। জি আচ্ছা আচ্ছা। তা আপনি যখন গেছিলেন, আপনি তখন তো আর মানে তারা মানে আপনি গিয়ে তো তাদের 4 জনকে পাইছিলেন যাদেরকে আসামি করা হয়েছিল, তারা পাইছিলেন জি না জি পান নাই? জি না, আমি তো আমার সামনে চাকুটা দোকান নিয়েছে। আপনার সামনে আমার ঢুকে? সামনে আমি দৌড়িয়া গিয়া পাই মানে চাকু দোকানিয়র। আচ্ছা আচ্ছা। আর ও চাকু দোকানের সাথে সাথে মানে আমার সাথে সাথে আমার ভাই বার হইয়া গেছেন কি। আপনার চাষিরা আঘাত করলো জি কেন? আমার চাষিরা শাশি আমার শাশি আপনি কি ধরছিলেন জি কেন? জি আগে গেছেন হ্যাঁ। মানে ফুয়া তো হ্যাঁ। আগে গেছেন ঠান্ডে লগালগু মানে যখন ওই যে আর আমার হাত বাইরে দিয়ে আটকাইতে চাইছিলেন জি না? আদি আটকাইতে চাইরিয়া হ্যাঁ। আর মারিও না মানে ওখানেও চাইরিয়া কি, আর আমার বাই সাইড মারিও আমরা গেছে আইছুন। আর আমি মানে লইয়া বই গেছি, আর সাথে সাথে আমার বাইও গেছেন কি। আচ্ছা আচ্ছা। আর বাদে আসতে মানে শিখ খাওক ফুনিয়া আমার বাইও আইছুন, আর মানুষও কিছু জোর হয়ে গেছেন। আঘাত কি একটাই ছিল জি সাইফুলের? একটা পয়লাটা মানে মাথায়? আঘাত মাথায়, অন্য মাঝে একটা বাড়ি মার হয়েছে, বাড়ি মারিয়া তান্ডে কিছু জোর হয়েছে, প্রথমে দুর্বৃত্ত। হস্তাহস্তি করিয়া মানে দৌড় হয়েছে। দৌড়িয়া বাদে মানে ও শিখ ফুনিয়া আমি দৌড়িয়া বার হয়েছি। বাড়ানোর সাথে সাথে আমার শাশি আর আমি গিয়া দেখি, আর আমার শাশি আগে গেছেন আমার আগে, তাই না আগে গেছেন কইয়া মানে তাইনোর হাত দি মানে করা রে বাই, তাই তো মানে বাইও হাত দেওয়ার কইয়া পরে, হ্যাঁ। হাত খাটিল চই সে মারি যে সময় জো করছই তানোর হাত লটকি গেছে। লটকা সত্ত্বেও মানে আর মারিও না আর মারিও না ওখান কইরা আমি এখান রাত নাই, তারা মহিলারা যে তারা মারের যে তারা কিতা করে মানে আমার এখানে আমার ভাইয়ের মুখে দিছাইয়া শেষ। যে ভাইয়ের এই অবস্থা এই দেখে তো অবস্থা আপনার মানে লগালগ আমার ভাই জি, ঠিক আছে। দর্শক, যাই হোক আমরা শেষ করে নিচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমার এই ভাই বোনদের কষ্ট দিয়েছি। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সংবাদকর্মী হিসাবে বিভিন্ন দায়িত্ব রয়ে গেছে। এই জন্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে চান, তো সেই জানার জন্য বা জানানোর জন্যই কিন্তু আমরা আসলাম। অবশ্যই আপনারা জেনেছেন, কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করে বাস্তব ভিডিওগুলো দেখবেন। আর যারা সাদক সুনাম পেজে আছেন, লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। কথায় ভাষায় ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের এই লাইভটি আমরা শেষ করছি বিশ্বনাথের চরচণ্ডী গ্রাম থেকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।